রাধে রাধে। আজ দুই কুমারী মায়ের সন্তান যারা মহাভারতে তাদের কীর্তি রেখে গেছে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে বসেছি। তাই প্রথমেই সাধন কথা ও গান এই ব্লগে সবাইকে শুভেচ্ছা, আর ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। যে দুই চরিত্রের কথা বলছিলাম, দুজনই কুমারী মায়ের সন্তান। একজন নিজের জীবনকে ঈশ্বরের দান হিসাবে কোনো প্রতিবাদ না করে তিলে তিলে তার পিতার কাছে সমস্ত শিক্ষা লাভ করেছেন এবং ভবিষ্যতে মহাভারত স্রষ্টা হিসাবে পরিচিতি পেয়েছে। আর আরেকজন, সেও কুমারী মায়ের সন্তান, কানিন পুত্র বলি আমরা যাদের। সে ঈশ্বরের এই যে জন্ম, এইভাবে আমার জন্ম হয়েছে, এই বিষয়টি তার জন্য ঈশ্বরকেই দোষারোপ এবং নিজেকে ধিক্কার, অবহেলা এবং এই নিচু শ্রেণীতে থাকার জন্য চিরকাল কষ্ট পেয়ে গেছেন এবং অবশেষে অধর্মকেই সঙ্গী করে অধর্মের সাথেই জীবনকে শেষ করেছেন। হ্যাঁ, আপনারা ঠিক বুঝতে পারছেন আমি কোন চরিত্র দুটির কথা বলছি। একজন কুন্তী পুত্র কর্ণ, যিনি পরবর্তী সময়ে ধৃতরাষ্ট্রের সারথী অধিরথ এবং তার স্ত্রী রাধা, এই দুজনের কাছে মানুষ হয়েছিল এবং মায়ের নাম অনুসারে তার নাম ছিল রাধেয়। দ্বিতীয়জন মৎস্যগন্ধা বা সত্যবতীর পুত্র বেদব্যাস, যিনি জন্মের পর থেকে পরাশর মুনির কাছে থেকে তার নিজের জীবনকে তিলে তিলে তৈরি করেছেন এবং নিজেকে বড় করে তুলেছেন এবং আজকে তার কীর্তি, তার খ্যাতি সারা বিশ্বব্যাপী। প্রসঙ্গে আসা যাক। প্রথমত আমরা বলেছিলাম কুন্তী পুত্রের কথা। একদিন কুন্তী দেবীর বাড়িতে দুর্বাসা মুনি এসে হাজির হয়। এই দুর্বাসা মুনি যখন আসলেন, তাকে খুব আদর যত্ন এবং সেবা করলেন। কুন্তী দেবী সেবায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিলেন যে তুমি যে কোনো দেবতাকে যদি আহ্বান করো, সেই দেবতার সন্তান তুমি গ্রহণ করতে পারবে। কুন্তী দুর্বাসা মুনি চলে যাওয়ার পরে চিন্তা করলেন এবং কৌতূহলবশত তিনি এক দেবতাকে ডেকেই বসলেন। ওং সূর্যদেবায় নমঃ, ওং সূর্যদেবায় নমঃ, ওং সূর্যদেবায় নমঃ। সূর্যদেব হাজির হলেন এবং তিনি পুত্র সন্তান দিতে চাইলেন, কিন্তু কুন্তী বেঁকে বসলেন, বললেন, প্রভু, আমি একজন কুমারী, আজকে যদি আমার সন্তান হয় তাহলে আমার কুমারিত্ব নষ্ট হবে এবং জগৎ মাঝারে আমার দুর্নাম হবে। সূর্যদেব আশ্বস্ত করল এবং বলল, কন্যা, তোমার কোনো চিন্তা নেই, তোমার এই সন্তানের জন্য তোমার কুমারিত্ব নষ্ট হবে না, তুমি যেরকম আছো সেরকমই থাকবে। এবং কন্যা কুন্তী পুত্র লাভ করল এবং পুত্র নিয়ে তিনি কি করবেন চিন্তা করতে করতে একটি ঝুড়ির মধ্য নিয়ে তাকে ভাসিয়ে দিলেন এবং ভাসতে ভাসতে চলে গেল আর কুড়িয়ে আনলেন অধিরথ এবং তার স্ত্রী রাধা। দ্বিতীয় সন্তানের প্রসঙ্গে এবার একটু আসি। অন্যজনের কথা বলেছিলাম মৎস্যগন্ধা বা সত্যবতী।
সত্যবতী আগে নাম ছিল মৎস্যগন্ধা, তার গায়ে একটা মাছের আষ্টে গন্ধ ছিল। তিনি যমুনা নদীতে পারাপার করতেন, যারা নদীতে এপার থেকে ওপারে যেতেন নিয়ে যেতেন। একদিন পরাশর মুনি সেখানে যাচ্ছিলেন এবং মৎস্যগন্ধাকে দেখে তার প্রথম দর্শনেই তার প্রেমে পড়ে যায় এবং সেই প্রেমের প্রস্তাব দেয় মৎস্যগন্ধাকে। মৎস্যগন্ধা বলে, হে মুনিবর, আমার গায়ে মাছের আষ্টে গন্ধ, আর আমি একজন কুমারী, আমার যদি এই অবস্থায় সন্তান হয় তাহলে আমার বদনাম হবে। আর এখন পুরো দেবালোক, এই দেবালোকে চারিদিকে জনমানুষ রয়েছে, মুনিবর আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। পরাশর মুনি তাকেও আশ্বস্ত করল এবং বলল, শোনো, তোমার এই যে মাছের আষ্টে গন্ধ, এটা আর থাকবে না। আজ থেকে তোমার গায়ে একটা সুন্দর ফুলের গন্ধ আসবে, তোমার গা থেকে পদ্মের গন্ধ আসবে, এই জন্য তোমার নাম হবে পদ্মগন্ধা। আর তোমাকে যোজনগন্ধাও বলবে, কারণ এই পদ্মের গন্ধ 1 যোজন, আমরা যদি কিলোমিটারে বলি 12 কিলোমিটার, এই 12 কিলোমিটার দূর থেকে তোমার এই গন্ধ পাবে, এই জন্য তোমাকে যোজনগন্ধাও বলবে। আর তোমার যে সন্তান হবে, সন্তান হওয়ার পরে তোমার কুমারিত্ব নষ্ট হবে না, আর এই সন্তান আমি গ্রহণ করব। এবং সেই সন্তানই হচ্ছে ব্যাসদেব, যিনি জন্মেছিলেন দ্বীপে, তাই তার নাম দ্বৈপায়ন। আর তার গায়ের রং ছিল পীত বর্ণ, এই জন্য তাকে বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। তিনি 18 পুরাণ, বেদের শ্রেণী বিভাগ এবং মহাভারত, শ্রীমদ্ ভাগবত গীতা এই সমস্তই লিখে গেছেন। তাই পদকর্তা একদিকে রেখে সুন্দর দুটি কথা বলে গেছেন। শোনো 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 সবে 2 চরিত্র কথন, কুমারী মাতা দয়ের সুযোগ্য নন্দন। কুন্তী নন্দন পুত্র সুত, রাধেয় যার নাম, মৎস্যগন্ধা ব্যাসপুত্র আবেশ অবতার। গুণে মহান ছিল 2 মাতা রক্ত কর্মে, ব্যাসন ধার্মিক আর কর্ণ মজে অধর্মে। এই অধর্মে মজার পেছনে যে কারণটি, সেটি হচ্ছে তিনি সুতপুত্র বলে সবসময় সবাই ধিক্কার দিত, অবহেলা করত, ক্ষত্রিয়দের সঙ্গে মিশতে পারত না। আর জন্মের এই বিষয়টি নিয়ে তিনি সর্বদাই ভগবানকে দোষারোপ করতেন। আর অধর্মের সঙ্গী শেষ পর্যন্ত হলো দুর্যোধন, এবং সেই আশ্রয় করেই তিনি শেষ পর্যন্ত একের পর এক অন্যায় করে মৃত্যুবরণ করেছেন। কিন্তু ভগবানের ওপর দোষারোপ না দিয়ে বেদব্যাস পরবর্তী সময় তার কীর্তি, তার যশ, তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। আজকে আমরা যে গুরু পূর্ণিমা করি, সেই গুরু পূর্ণিমা কিন্তু মহামুনি এই বেদব্যাসের নামানুসারী হয়। আর শেষে আরেকটি কথা অবশ্যই বলতে হয়, মানুষের জন্ম যাই হোক না কেন, তার যদি কর্ম ভালো হয় তাহলে অবশ্যই তার পরিচিতি সবার মধ্যে ছড়িয়ে পড়ে ফুলের সৌরভের মতো। তাই বলা হচ্ছে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। রাধে রাধে। এতক্ষণ আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।